মার্চ মাসে বাংলাদেশ সর্বোচ্চ রেমিটেন্স আহরণের রেকর্ড অর্জন করেছে। এই পর্যন্ত রেমিটেন্স এসেছে 295 কোটি মার্কিন ডলার। প্রবাসী বাংলাদেশিরা মার্চের 26 দিন এই রেমিটেন্স আসার নতুন রেকর্ড তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি মাসের প্রবাসীরা গত বুধবার পর্যন্ত রেমিটেন্স পাঠিয়েছেন 294 কোটি 50 লাখ এর কিছু বেশি। আর গতকাল রেমিটেন্স একদিনে এসেছে 10 কোটির বেশি। সেই হিসাবে মার্চের 4 দিন আগে একটি হিসাবে 3 বিলিয়ন মাইল ফলক পার করবে এই মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক এটি ধারণা করছে। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড হয় গত ডিসেম্বরে, তখন 263 কোটি মার্কিন ডলার রেমিটেন্স বাংলাদেশে এসেছিল। তো সেই হিসাবে মনে হচ্ছে যে এই মার্চ মাস যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশ পাচ্ছে, এর আগে কখনো এত রেমিটেন্স এক মাসে আসেনি। ব্যাংক কর্মকর্তারা বলছেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে সবসময় রেমিটেন্সের প্রবাহ বড় ধরনের প্রবৃদ্ধি দেখা যায়। তবে এবারের মতো এত বেশি প্রবৃদ্ধি অতীতে কখনোই দেখা যায়নি। এবার রমজানে ও ইংরেজি মার্চ মাস প্রায় একই সময় শুরু হয়েছে। এ কারণে মাসের পুরো সময়ই প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠাইছে। এরপর রেমিটেন্সের ক্ষেত্রে মাসে 3 বিলিয়ন ডলারের রেকর্ড গড়া দেশের অর্থনীতির জন্য একটি বড় অর্জন। কারণ এই রকম উৎফলনের দেশে অর্থ পাচার ও হুন্ডির তৎপরতা কমে যাওয়ায় এর বড় ধরনের প্রভাব রয়েছে। ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান বলেন যে চলতি মার্চের 25-26 তারিখে মাত্র 2 দিনে 19 কোটি 70 লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে। এর আগে 1 থেকে 26 মার্চ পর্যন্ত রেমিটেন্স এসেছে 294 কোটি 50 লাখ ডলারের বেশি। এর আগে 2024 সালের মার্চের প্রথম 26 দিনে 161 কোটি 40 লাখ ডলার রেমিটেন্স এসেছিল। সেই হিসাবে মাসের রেমিটেন্সের প্রবৃদ্ধি বা এক মাসে রেমিটেন্স বৃদ্ধির হার হল 82.4%। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশে রেমিটেন্সের প্রবাহের বড় ধরনের প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বিভিন্ন পত্রিকা আমাদের এইসব রিপোর্টকে বিশ্লেষণ করছে। সেখানে তারা এটির বিশ্লেষণমূলক যে রিপোর্ট তৈরি করছে, বণিক বার্তার একটি রিপোর্টে দেখা যাচ্ছে যে 2024 সালের ডিসেম্বরে প্রবাসীরা রেকর্ড 263 কোটি 87 লাখ রেমিটেন্স দেশে পাঠাইছিল। এতদিন এটিই ছিল সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর হার এক মাসে। এর আগে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স ছিল